নমস্কার, আমি ঋজুব্রত। আচ্ছা, আপনাদের মধ্যে কতজনের সাথে এমনটা প্রায় ঘটে যে আপনারা প্রায় বিছানার মধ্যে না ঘুমিয়ে শুয়ে শুয়ে জাস্ট ফোন ঘেঁটে যাচ্ছেন, ফোনে কিছু একটা স্ক্রল করে যাচ্ছেন, অথবা টিভিতে একটা কিছু দেখে যাচ্ছেন একটার পর একটা, এবং অথবা নর্মালি জাস্ট শুয়ে রয়েছেন, স্মৃতি রোমন্থন করছেন শুয়ে শুয়ে, কোনো কাজ না করে নর্মালি জাস্ট বিছানার মধ্যে শুয়ে রয়েছেন। আহ, এমনটা আপনাদের মধ্যে কতজনের সাথে ঘটে? আজকে আমরা কথা বলবো বেড রটিং নিয়ে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বেড রটিং শব্দটি আমরা প্রবলভাবে শুনতে পাই এবং বলা হয় এটা এক ধরনের সেলফ কেয়ার। তাহলে জেনে নেওয়া যাক এই বেড রটিং বিষয়টি কী। আমরা যখন কোনো কাজ ছাড়াই বিছানার মধ্যে না ঘুমিয়ে থেকে শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে থাকি, ফোনে একটার পর একটা কিছু স্ক্রল করতে থাকি, অথবা টিভিতে একটার পর একটা কিছু দেখতে থাকি, বা নর্মালি শুয়ে শুয়ে স্মৃতি রোমন্থন করতে থাকি, তখন সেই জিনিসটাকে বলা হয় বেড রটিং। এটাকে কেন সেলফ কেয়ার বলছি? কারণ আমরা আমাদের দৈনন্দিন একটা হেক্টিক স্কেডিউলের মধ্যে থেকে যখন এই ধরনের কার্যকলাপে মাঝে মাঝে অংশগ্রহণ করছি, তখন কিন্তু সেটা আমাদের কাছে একটা রিল্যাক্সেশনের জায়গা বা একটা অলসতা করার জায়গা দিচ্ছে। কিন্তু দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা যখন আমরা এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করছি কোনো কাজ ছাড়াই, তখন কিন্তু সেটা আর অলসতা করার জায়গায় বা রিল্যাক্সেশনের জায়গায় থাকে না। তখন কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য এর সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত হয়ে পড়ে। মানসিক ক্লান্তি, মানসিক উদ্বেগ অথবা মানসিক অবসাদ কিন্তু এর সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকতে পারে। তাহলে বেড রটিং কি কোনো অলসতা, নাকি বাস্তবতা থেকে পালানো? আমাদের মন যখন ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু বিছানাকেই মনে হয় একমাত্র আশ্রয়। আচ্ছা, কেন কোনো কাজ ছাড়া বিছানার মধ্যে শুয়ে থাকা ঘন্টার পর ঘন্টা, ফোন স্ক্রল করে যাওয়া ঘন্টার পর ঘন্টা, বা টিভি দেখা বা কোনো কাজ না করেই শুয়ে থাকা আমাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে কেন ক্ষতিকর? প্রথমত, এই ধরনের কার্যকলাপ আমাদের একটা কিন্তু ঘুমের ব্যাঘাতের একটা অন্যতম কারণ, এবং নিদ্রাহীনতারও একটা অন্যতম কারণ কিন্তু এই ধরনের কার্যকলাপ। দ্বিতীয়ত, এই যে একটা ইনঅ্যাক্টিভিটি, কোনো কাজ না করে শুয়ে থাকা, স্ক্রল করা, টিভি দেখা, এটা কিন্তু আমাদের মধ্যে কারো যদি ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে থাকে, সেটা কিন্তু আরও তীব্রভাবে বাড়াতে সাহায্য করে, অথবা আমাদের মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনটাকে কিন্তু ডেভেলপ করতেও সাহায্য করে। এবং এছাড়াও আমাদের মধ্যে মোটিভেশন লেভেলটাকে আরও কমিয়ে দেয়, আমাদের মধ্যে ফাটিগটাকে বেরিয়ে দেয়, এবং আমাদের মধ্যে আরও নানান রকমের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ডেভেলপ করতে, এবং সেগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে সেগুলো বাড়াতে কিন্তু সাহায্য করে এই ইনঅ্যাক্টিভিটি। তৃতীয়ত, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্ট্রেস থাকে। সেটা আমাদের পড়াশোনা রিলেটেড স্ট্রেস হতে পারে, সেটা আমাদের ওয়ার্ক লাইফ রিলেটেড স্ট্রেস হতে পারে, সেটা আমাদের প্রফেশনাল পার্সোনাল লাইফ স্ট্রেস হতে পারে, ফ্যামিলি রিলেটেড স্ট্রেস হতে পারে, নানা রকমের স্ট্রেস হতে পারে। তো আমরা এই স্ট্রেসগুলোকে অ্যাভয়েড করতে চাই, সেজন্য আমরা শুয়ে থাকি। যেই বাবা সকালে ঘুম থেকে উঠলেই তো আবার আমাকে মানে এই ইলেকট্রিক বিল পে করতে হবে, এই ঝামেলা শুরু হবে। তো নানান রকমের স্ট্রেস, এই আমাকে পড়াশোনা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, তো নানা রকমের স্ট্রেস চলতে থাকে। তো আমরা ভাবি যে শুয়ে থাকলেই বোধহয় এই স্ট্রেস থেকে আমরা রিলিফ পাবো, কিন্তু তা না। এই কি শুয়ে থাকা, এই যে আমরা অ্যাভয়েড করতে চাই, এই অ্যাভয়েড করার ব্যাপারটা কিন্তু আমাদের স্ট্রেসকে, আমাদের কিন্তু অ্যাংজাইটিকে আরও বেশি মাত্রায় বাড়িয়ে দেয়। চতুর্থত, যে আমরা শুয়ে শুয়ে কী ভাবি, আমরা শুয়ে শুয়ে ভাবি, ইস এইটা যদি আমি না করতাম তাহলে হয়তো বেটার হতো, আমি যদি কাজটা ওই রকমভাবে করতাম তাহলে হয়তো বেটার হতো, আমি যদি আমার কাজগুলোকে, আমি যদি পড়াশোনাটা এইভাবে করতাম তাহলে হয়তো আমি আজকে এই জায়গায় থাকতে পারতাম। তো এই ধরনের ভাবনা চিন্তা আমরা শুয়ে শুয়ে ওই করতে থাকি, ফোন স্ক্রল করতে করতে, বা আমরা একটা ফোনে এক ধরনের ভিডিও দেখছি, সেই ভিডিওটা রিলেটেড আমাদের মাথার মধ্যে চিন্তা আসছে, আবার পরের মুহূর্তে আরেকটা ভিডিও দেখছি, সেই রিলেটেড চিন্তাভাবনা আমাদের আসছে। তো এই যে আমরা রিল্যাক্স করার একটা যে বাহানায় আমরা এই ধরনের কাজের মধ্যে ডুবে যাচ্ছি, সেটা কিন্তু আমাদেরকে রিলিফ দিচ্ছে না, সেটা কিন্তু বরং আমাদের স্ট্রেস লেভেলকে আরও বাড়িয়ে দিচ্ছে, আমাদের অ্যাংজাইটি লেভেলকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফলত যে এই বেড রটিং বিষয়টিকে যে আমরা একটা রিল্যাক্স করার জায়গায় বা একটা অলসতা করার জায়গায় দেখছি, সেটা কিন্তু সেই জায়গায় থাকছে না, এবং এটা কিন্তু আমাদের কাছে একটা মানসিক ক্লান্তি, একটা মানসিক অবসাদ এবং একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো শুয়ে শুয়ে ফোন স্ক্রল না করে, টিভি না দেখে আমরা কী রকম অল্টারনেটিভ পথ খুঁজতে পারি আমাদের রিল্যাক্সেশনের জন্য, বা আমাদের ওই অলসতা করার জন্য আমরা কীরকম রিল্যাক্সেশনের জায়গা দেখতে পারি? প্রথমত তো আমি বলতে পারি যে আমরা যখন রাত্রিবেলা ঘুমোচ্ছি, আমরা সমস্ত ফোনের যত নোটিফিকেশান আছে সব আমরা টার্ন অফ করে দিতে পারি, এবং সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠছি তখন প্রথম 1 ঘন্টা অন্ততপক্ষে আমরা ওই ফোনটাকে না ঘাঁটা, ফোনটাকে না দেখা, আমরা আমাদের যাবতীয় কাজকর্ম করা, সেটা মেডিটেশন থেকে শুরু করে হতে পারে, আমরা আমাদের সকালের যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সেগুলো আমরা যেন উইদাউট এনি ফোন আমরা ইউজ করতে পারি, সেটা এক নম্বর কারণ হয়ে থাকতে পারে।
তারপর ধরুন কিছু বছর আগে অবধি আমাদের মধ্যে একটা অভ্যেস ছিল। সেটা কি? যে আমরা ঘুমোতে যাওয়ার আগে আমরা একটা কোনো উপন্যাস পড়ে বা কোনো একটা ম্যাগাজিন পড়ে বা কোনো একটা কবিতার বই পড়ে আমরা ঘুমোতে যেতাম। কিন্তু বর্তমানে সেই অভ্যাসটাকে আমরা হারিয়ে ফেলেছি। তো সেই পুরনো অভ্যাসটাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে কিন্তু সেটা অনেক বেশি কার্যকারিতা দেবে। এবং রিসার্চও বলে যে এই যে বই পড়া ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে এই যে বই পড়ার একটা অভ্যেস, সেটা কিন্তু আমাদের অনেক স্ট্রেস কমাতে অনেক সাহায্য করে। বা ধরুন আমাদের ভালো লাগছে না, আমরা খুব মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছি, আমরা কোনো একটা বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন রয়েছি, সেই মুহূর্তে যদি আমরা একটু রাস্তা দিয়ে হেঁটে আসতে পারি একা একাই, একটু জাস্ট হেঁটে আসা, বা এমন কিছু মানুষের সাহচর্যে আসা যারা আমাকে ট্রুলি কেয়ার করে এবং আমি যাদেরকে ট্রুলি কেয়ার করি, তো সেই সমস্ত মানুষের সাহচর্যে আসা এবং তাদের সাথে একটু কথা বলা, তাদের সাথে একটু সময় কাটানো, সেগুলো যদি করা যায়, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি করা যায়, এছাড়া ধরুন সকালে উঠে মেডিটেশন করা, যোগা করা, এই ব্যাপারগুলো এই ছোট্ট ছোট্ট স্টেপের মাধ্যমে যদি আমরা এগোতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে ওই সারাদিন শুয়ে থাকা এবং পরবর্তীকালে সেটা একটা আমাদের মধ্যে একটা উদ্বেগের তৈরি করা এবং একটা অবসাদ তৈরি করা, সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা আমরা দূরে সরে আসতে পারবো। এছাড়া এর পরবর্তীকালেও যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যদি এর সবের পরেও আমরা দেখতে পাই যে আমাদের এই ঘটনাগুলো ঘটেই চলেছে, তাহলে কিন্তু অতি অবশ্যই আমরা কোনো মানসিক স্বাস্থ্যের সম্পর্কিত যারা এক্সপার্ট রয়েছে তাদের সাথে যদি আমরা আলোচনা করতে পারি এবং তাদের সাহচর্যে যদি আমরা আসতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক যে একটা ট্রিটমেন্ট, সঠিক একটা পথের দিশা খুঁজে পাবো। তো সেই জায়গাটার জন্য আমরা এগোতে পারি, এই ট্রাই করা। তো এই ছিল আজকে বেড রটিং নিয়ে ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা যে মাধ্যম থেকে দেখে থাকুন না কেন, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের মাধ্যমে, আপনারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীকালে আরও কী নিয়ে ভিডিও দেখতে চান সে সম্পর্কেও আপনারা জানাতে পারেন। তো সকলে ভালো থাকবেন। নমস্কার।